17 বছর আকাম 15 দিনে শেষ করে লাগবে, কইলেই হয়। 17 বছর লাগাইয়া জমিনে ঘাস উঠছে, আর একদিন কামলাইন না কামলাটা কইতেছেন একদিনের ভিতরে পরিষ্কার করবি। 17 বছর কইয়াছিলেন আপনারা, ঠিক কিনা কন? 100 বছরের আগাছা, 17 বছরের আগাছা 1 মাস 2 মাস আর 1 বছর পরের সরকার কোনোভাবেই মিটানো যাবে না। এটার দগ্ধতা, এই ক্ষত পূরণ করতে অনেক সময় লাগবে, ঠিক কিনা কন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, দয়া কইরা মায়া কইরা যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই কোন আমিন। আমার মনে আছে একবার আমার জাতীয় প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ওখানে আমাকে ভিআইপি রাউঞ্জে নিয়ে যখন বসাইছে, আমি বসে বসে চা খাচ্ছিলাম। পাশের টেবিলে কিছু সাংবাদিক বসে বসে গল্প করতেছে। আমি হুজুর মানুষ, মাথায় টুপি, ওরা মনে করছে যে হুজুর দ্বারা তো কিছু শুনবেও না বুঝবেও না। আমি শুনলাম ওরা বলতেছে, একজন আরেকজন সাংবাদিকরা বলতেছে, আরে বাংলাদেশটা যে কেমনে রইল এত সিটার বাটফারের ভিতরে, এটা তো বাংলাদেশ তো থাহার কথা না, কেমনে যে কারবারটা রইয়া গেছে আল্লাহ ভালো জানে। তা আরেক সাংবাদিক কইতে আছে যে আমি জানি কেমনে রইছে। তো সকলে তুই তো এলো কেমনে রইছে? আরে আল্লাহ যখন রাষ্ট্র বন্টন করতে আছে ফেরেস্তাদের আতসাইয়া রাহনের লেগিয়া, তখন কইছে, এই ফেরেস্তা তুমি দেখবে আমেরিকা, কই জি আল্লাহ। এই তোমার দায়িত্ব ব্রিটেন, কই ঠিক আছে আল্লাহ। এই তোমার দায়িত্ব ভারত, কই ঠিক আছে। তোমার পাকিস্তান, তোমার মালয়েশিয়া। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটারে লইয়া কি চিন্তা করছেন? আপনি তো সব ভাগ করে দিতে আছেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন আমরা ওখানে জানতাম পারলাম না। তখন নাকি ওই সাংবাদিকরা কইতে আছে আর কি, তখন নাকি আল্লাহ কইছে, যাও বাংলাদেশের যেই নমুনা তোমরা ফেরেস্তারা পারতাম, এটা আমি গিয়ে লাগবো। এটা আমার এত রাখছি দেহি কোনো মতে সাইজ করতাম পারি। আফসোস, আফসোসে জাতির জন্য, আফসোসে দেশের জন্য যে আমরা কেন এমন হয়ে গেলাম। গোটা পৃথিবীতেই তো সরকার ব্যবস্থা আছে, এইরকম একটা অবস্থা আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে। সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠালেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েত দেওয়ার জন্যে। কল্যাণ আল্লাহ তাই মানুষগুলোকে হেদায়েতের জন্য সবার শেষ, সবার সেরা, যিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في
القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে ওরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে ওরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা
হাম্মাস وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ কোঅপারেটিভ জুট মিলস জামে মসজিদ প্রাঙ্গণে 52তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ দ্বিতীয় দিবসে 26 জানুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে শীতের প্রকোপ একেবারে বিদায়ও হয়নি আবার খুব জেকেও বসেনি অনেকটা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন এমন এক মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আজকের আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা আমার সোনার বাংলাদেশের 56,000 বর্গমাইলের টাকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়ার এই অপরূপ আমার সোনার বাংলাদেশ
আমার প্রিয় জন্মভূমিতে, যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং কিছু লোককে দাঁড়িয়েও থাকারও সুযোগ করে দিলেন। আমরা অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আজকের প্রধান অতিথি, বাংলাদেশের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, বিশেষ করে পলাশের মাটি যাকে জন্ম দিয়ে ধন্যবোধ করছে, পলাশের মাটি ও মানুষের সাথে যে মানুষটির হৃদয়ের সম্পর্ক, অবিচ্ছিন্ন সম্পর্ক, বাংলাদেশের প্রথিতযশা ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ, যে রাজনীতিবিদের ব্যাপারে কোনো স্ক্যান্ডাল নাই, যে রাজনীতির ব্যাপারে দুর্নীতির কোনো অভিযোগ নাই, যার ব্যাপারে হিংসাত্মক কথার কোনো কথা নাই, যিনি আগলে রেখেছেন মাটি ও মানুষকে আপন মহিমায়, আপন স্নেহে যিনি ধারণ করেছেন এ এলাকার মানুষকে, আমার প্রিয় মানুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব ডক্টর আব্দুল মঈন খান, যিনি বংশানুক্রমেই রাজনীতিকে ধারণ করেন। আমি দোয়া করছি আল্লাহ যেন দীর্ঘ ন্যাক হায়াত দিয়ে সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তিনি যেন ভূমিকা রাখতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আজকের আয়োজনের যিনি প্রধান অতিথি হিসেবে পোস্টারে নাম আছে, কিন্তু এখন কারণে কারণে বিশেষ অতিথি হয়ে গেছেন আর কি, আমার খুব কাছের মানুষ, যাকে আমি চেয়ারম্যান হিসেবে আমার চেয়ারম্যান বলি, আপনাদের পার্শ্ববর্তী ডাঙ্গা সিরাত মাহফিলের ঐতিহাসিক মহাসম্মেলনের পরিচালনা পর্ষদের সম্মানিত মহাসচিব, আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, আপনাদের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ আলমগীর হোসেন টিটু। উপস্থিত থাকার কথা ছিল বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার খুব কাছের মানুষ, যিনি আমার দরবারে একাধিকবার ছুটে গেছেন। আজকের বিশেষ অতিথি আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ কাফায়েতুল্লাহ, যিনি তার ভাগিনার অপারেশন হচ্ছে বলে তিনি এখন মেডিকেল সেন্টারে আছেন, যিনি আসতে পারেননি, আমার মাধ্যমে আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আরেক বিশেষ অতিথি জনাব মনিরুজ্জামান মনির এবং উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, রাজনীতিবিদরা এবং এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উপস্থিত কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মঞ্চে বসার পরে আমার যেটা সবচেয়ে বেশি দৃষ্টিকটু মনে হয়েছে, হঠাৎ করে একজন একটা চিৎকার মারেন, এই সরেন। এই আপনি সরাইতে গিয়ে যে কি ক্ষতিটা করছেন এটা আপনি বুঝেন নাই, আপনি সাংঘাতিক ক্ষতি করছেন। দয়া করে এইভাবে হঠাৎ করে কেউ চিৎকার করবেন না, আপনি ইশারা ইঙ্গিতে পারলে বুঝান, নতবা আওয়াজ করার কোনো দরকার নেই। এই মিডিয়াগুলোকে আপনারা অনেকেই থামিয়ে দিতে চেয়েছেন। আজকের এই পলাশের মাহফিল আমেরিকাতে থেকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, সব জায়গার মুসলমানরা দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, এবং পলাশের নাম আজকে গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার সুবাদে। আপনি যদি এগুলোকে থামিয়ে দেন তাহলে তো আপনার পলাশকে আপনি নিয়েই বসে থাকতে হবে, কেউ চিনবে না। সুতরাং দয়া করে এই আওয়াজটা কেউ করবেন না। মিডিয়ার ক্ষেত্রে কখনো বাধা হবেন না। যেখানে মিডিয়াকে বাধাগ্রস্ত করা হয় সেখানে সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। মিডিয়াকে অবাধে বিচরণ করতে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। শুধু এই মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, সকল জায়গায় আমাদের তাদেরকে অবাধ বিচরণ করতে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি কষ্ট পাচ্ছি যে সবাই আজকের মাহফিলে বসতে পারেননি। সবাই বসতে পারলে অনেক ভালো হতো। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, এটা সত্যিই কষ্টকর। যাদের মোবাইলগুলো আছে দয়া করে বন্ধ করে দিতে হবে। এই যে এটা কথা বলার জায়গা না, আপনি ফোনটা পট করে কেটে দেবেন। দয়া করে যত গুরুত্বপূর্ণ ফোনই আসো, এই যে আপনি লাইটটা ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন, মোবাইল ধরবেন না কেউ, দয়া করে মোবাইলগুলো সবাই সাইলেন্ট করে নেন। আমরা দ্বীনের কথা শুনব, সুতরাং কোনো বাধা যেন আমাদের জন্য বাধা হয়ে না দাঁড়ায়, এটা আমরা এনশিওর করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে আমিন। যারা দাঁড়িয়ে আছেন, আমরা আপনাদেরকে বসতে দিতে পারলাম না বলে, আমিও যেহেতু এখন মাহফিলের একটা অংশ হয়ে গেছি, আমি সবার পক্ষ থেকে দুঃখবোধ প্রকাশ করছি। আমি যখন যে মাহফিলে যাই, কিছু লোক যদি দাঁড়িয়ে থেকে বসতে না পারে, তাদের জন্য আমার পক্ষ থেকে একটা প্রেসক্রিপশান আছে। এই প্রেসক্রিপশানটা হলো, আমি তো ঘন্টা দুয়েক আলোচনা করি, তো এর ভিতরে 1 ঘন্টা যখন হবে আমরা একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই অর্ধেক শেষ করার পর আমরা 5 মিনিটের জন্য বিরতি দেব। যারা বসে আছেন তারা দাঁড়িয়ে যাবেন, যারা দাঁড়িয়ে আছে তারা বসে পড়বেন। এটা সুবিধা হবে না, না বৈশা থেকেও যদি আমি দাঁড়াইছিলাম, কিচ্ছু করার নাই। তাহলে আরেকটা প্রেসক্রিপশন আছে আমার কাছে, এটা হলো মাহফিল শেষ হইলে আপনারা যারা দাঁড়াই রয়েছেন ঘন্টা দুয়েক বৈশা যাবেন ইনশাআল্লাহ। মাহফিল শেষে যেহেতু বসতে পারেন না, এটা তো কুশল করা লাগবে, তো ঘন্টা দুয়েক বসে যাবেন ইনশাআল্লাহ। একবারে মাহফিল শেষ হইলে দৌড় দেওয়ার দরকার নাই, আপনারা যেহেতু জায়গা পায় নাই পরে বসে যাবেন ইনশাআল্লাহ। যেটা ভালো হয় ওটা কইরেন, কিন্তু এখন বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে আমরা কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে ওই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আজকের এই আয়োজন সত্যিই মনোমুগ্ধকর। আজকের আয়োজন সত্যি একেবারে মানুষের সমাগমে একেবারে জনস্রোতে পরিণত হয়ে আপনারা টুইটুম্বুর করে কানায় কানায় পূর্ণ করে উপচে পড়া ভিড় দিয়ে আজকের এই আয়োজনকে সার্থক করেছেন, সুন্দর করেছেন। এজন্য আমরা প্লেজড, আমরা মুগ্ধ, আমরা অভিভূত। হৃদয় নিংড়ানো শুভেচ্ছা আপনাদের জন্য। যারা আয়োজন করলো নিশ্চয়ই তারা ভালোবাসার মানুষ, তারা আপনাদেরকে বসতে দিতে পারলো না বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। যেহেতু ভালোবাসার বন্ধনে আপনারা আবদ্ধ, আশা করি এই ভুলের হিসাব নিয়ে আপনারা বাড়িতে যাবেন না। সবাই মিলে আমরা আনন্দ ঘন পরিবেশে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। সবার মনোযোগের সাথে শুনতে হবে। দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো নামাই ফেলতে হবে। এইভাবে ওয়াজ না যায় শোনা, জানা যায় রেকর্ড করা। আপনারা খুব খেয়াল করে কথা শুনেন। সবার মোবাইলগুলো বন্ধ করে দেন যারা ধরে রেখেছেন। আপনি তো সারা জীবন, এই যে আমার পাশে যে উনি বলতেছে যে হুজুর সারা জীবন শুধু ইউটিউবে দেখলাম, আজকেই আপনাকে সামনাসামনি দেখলাম। তো সামনাসামনি আপনারাও তো অনেকে দেখছেন, তো ইউটিউবে দেখার পরে সামনাসামনি আসলাম যেন ইউটিউবে দেখা না লাগে। তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম, আমার বারণের কি দরকার ছিল, ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল না। সবাই পড়ে না আমিন, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, আমরা সরাসরি কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আগে মানুষ বানান নাই। এই দুনিয়াতে ছিল
জিন আর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। এই পাশটা একটু সরিয়ে দিতে হবে। আপনারা তো আস্তে আস্তে মাঝের মাঠে চলে যাচ্ছেন, সরেন সবাই, এই পাশটা সরিয়ে দেন। আপনাদের চেয়ারগুলো দয়া করে একটু পেছনে দেন, আপনার চেয়ারটা একটু পেছনে দেন। জি জি, আপনারটা একটু কষ্ট করে পেছনে দিয়ে দেন, তাহলে লোকজন দেখতে সুবিধা হবে। জি জি, ওকে ফাইন, থ্যাংক ইউ। একটু সরাই দেন, আপনি সরান। এই যে সাউন্ড বক্সের দিকে কেউ থাকতে পারবে না, আরো সরান, আর আগাইতে দিয়েন না কাউকে। এই ঠিক আছে, আপনি এখানে থাকেন, আপনি আবার সরানের ভিতরে ভালো। হ্যাঁ, ওনার সরানিটা সুন্দর হয়। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। একটা লোককে আগাইতে দেবেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ খুব রাগ করলেন। কেন? জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ যা মন চায় তাই শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ রাগ করে ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আবার একদল পুলিশ আছে, আছে নাকি নাই? গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করেন তো তিনি, এজন্য ওনারও একটা বাহিনী আছে, পুলিশ বাহিনী। বাংলাদেশের যেমন পুলিশ, আল্লাহর একদল পুলিশ আছে। তবে আল্লাহর পুলিশ বাংলাদেশের পুলিশের মতো না, ঠিক কিনা কন? বাংলাদেশের পুলিশ তো যা করছে, ইদানিং চেঞ্জ হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তারা মনোবল ফিরে যাচ্ছে। বাংলাদেশের পুলিশ আর আল্লাহর পুলিশ এক জিনিস না। পুলিশকে রাখা হয় একটা রাষ্ট্রের দুষ্টের দমন আর সৃষ্টের লালন, ভালো মানুষগুলোকে লালন করা, দুষ্ট মানুষগুলোকে দমন করা। এটা হচ্ছে পুলিশ বাহিনী পালনের উদ্দেশ্য। এই পুলিশের বেতন দেওয়া হয় আপামর জনতার কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয়, আপনি বিভিন্ন ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়। অথচ আফসোসের সাথে আমরা 2024 সালে আমরা খেয়াল করে দেখলাম, আমার এই পুলিশ, আমার টাকায় বেতন নেওয়া, আমার টাকায় পুলিশের জন্য যে বন্দুক কিনে দেওয়া হয়েছে, আমার টাকায় যেই পুলিশের গুলি কিনা হয়েছে, আমাদেরকে সুন্দর পরিবেশ দান করার জন্যে, আমরা দেখলাম একটা ফ্যাসিস্ট গোষ্ঠীর পক্ষ নিয়ে আমার এই পুলিশ বাহিনী আমার টাকার বেতনে, আমার টাকার বন্দুক কেনা, আমার টাকার গুলি, আমার সন্তানের বুকের মাঝে ওরা তাক করে আমার আবু সাঈদের মতো হাজারো যুবককে জমিনের সাথে লুটিয়ে পড়তে বাধ্য করেছে, ঠিক কি না? আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে পুলিশের দায়িত্ব ছিল নিরাপত্তা বিধান করা, ওরাই চলে গেল একটা সরকারকে ক্ষমতায় বসানোর জন্যে, আপনার একটা জালেমের ভূমিকায় একটা দুষ্ট চক্রকে লালন করার জন্যে ওরা হয়ে গেল তাদের হাতিয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পুলিশ বানিয়েছেন, ওই পুলিশেরা জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সংসদ বড় দামি সংসদ। সবাই জানতে চাইলেন, যারা মেম্বার অফ পার্লামেন্ট, ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আমরা তো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছিলাম, কেন আপনি পাঠিয়েছেন আমাদেরকে? কেন ডেকেছেন? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কেন কল করেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা পলাশের মানুষ 2024 সালে আমরা যেন জানতে পারি, শুনতে পারি। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন
ফিল আরদে খলিফা। আল্লাহ রেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না। কয়, কেন বানাবো না? আর আগে আপনি জিন বানিয়েছেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ মানুষের রক্ত বহিয়ে দিল, মানুষ মানুষের খুন করলো, সন্ত্রাস করলো, লুটতরাজ করলো। একবার ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করে নিল। ঠিক কিনা? মানুষ সেন্টিমেন্ট, মানুষ তাদের মতামত পেশ করেছে 5 বছরের জন্যে, কিন্তু ক্ষমতার স্বাদ পাইয়া 17 বছর একেবারে জগদ্দল পাথরের মতো মানুষগুলোর মাথার উপরে চেপে বসেছে। মানুষ চাইল কি আর ওরা করলো কি? ওরা ভুলেই গেল ক্ষমতা হলো কচু পাতার পানির মতো টলমলো টলমলো, যে কোনো সময় একটা মৃদুমন্দ হাওয়ায় যে কোনো সময় কাত হয়ে ওই কচু পাতার পানি যেমন পড়ে যায়, ক্ষমতাও ঠিক তেমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিয়া টেস্ট করেন এই ক্ষমতার সুষম ব্যবহার মানুষগুলো করতে পারে কিনা। যখনই মানুষ স্বৈরাচারী হয়ে যায়, মানুষগুলো যখন আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজের মতামতকে মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, যুগে যুগে যেমন করে ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফেরেশতারা তুলে ধরলেন, ও আল্লাহ, আপনি তো মানুষ বানিয়েছেন, মানুষ বানাবেন। এর আগে জিনেরা যেমন করেছে মানুষগুলো তো এমনই করবে। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, মন দিয়ে শোনো, এ মানুষ বানানোর উপরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী এবং রাসূলেরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে। ক্রমধারায় যুগের সময়ের ব্যবধানে নবীদের বংশ পরম্পরায় সবার শেষ যিনি, সবার সেরা যিনি, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তোমরা বাবা মাহফিল শুরু হয়েছে না, উঠলা কেন? কেন উঠলা তোমরা? দোহানটা খুললা সারছি না, কয় বাহি দেন। এটা মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও, উডে উডে কানে মাছি লাইল না, বইয়া থা না। আয় তাহলে বসাও সবাই, কোনা আমির জুড়ে, আরো জুড়ে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, ওঠা উঠি চিন্তাও করা যাবে। উঠবেন তো দূরের কথা, চিন্তাও করা যাবে না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তাদের। তো বুঝেই না, তো বুঝলে তো আর এমনি উঠলো না। যেহেতু সে উঠছে, আপনি কেন তারে বসাইলেন না, এটার জন্য বিচার হবে। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্ব ডেস্ট্রয় হচ্ছে এই কারণে। আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না, আলোকে আলো বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আমরা তৈলকে তৈল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না। যদি আমরা বলতে পারতাম, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বলতে পারত,
আর যদি শুনতো তাইলে বাংলাদেশে সরকার বদলের পরে গোটা বিশ্বে সরকার বদল হয় নানান কারণে। কখনো পতন হয়, সরকার বদল হয় সরকার প্রধানের মৃত্যুর কারণে, সরকার বদল হয় নির্বাচনের মাধ্যমে, সরকার বদল হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। কিন্তু আমরা আফসোসের সাথে খেয়াল করে দেখলাম গোটা বিশ্বেই সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে মানব সভ্যতার ইতিহাস যেদিন থেকে শুরু হয়েছে, সরকারের এই অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র, যেদিন থেকে বিভাগ, যেদিন থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম এই রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত সরকার বদলের পরে পৃথিবীর কোনো দেশে সরকার প্রধান, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, কর্মকর্তা কর্মচারী একসাথে সবাই পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাস নাই। ঠিক কিনা বলো? কেন হলো? বাংলাদেশে এমনটা হলো কেন? ওই যে এইখানটা উত্তর হয়েছে, আপনারা যে ডাক দিচ্ছেন না এই কারণে। আমরা অনেক বলছিলাম এরকম কইরেন না, আমাদের কথা তো শুনে নাই, শুনলে আজকে পালাইতে হয় না। ঠিক কিনা কম? আমরা আলেমরা জীবন বাজি রেখে আমরা হুমকির মুখে জেল জুলুম নির্যাতনকে উপেক্ষা করে আমরা বারবার বলেছিলাম মানুষের মতামতের বাইরে গিয়া এইভাবে হয় না, দিনের বুট রাতে করে হয় না, আমি দামি করে হয় না, নির্বাচনের ভিতরে এই ভোট কারচুপি করে বিনা ভোটে হয় না। এগুলো একদিন মানুষ ফুসে উঠে, আর মানুষ যখন ফুসে উঠে তখন তাকে দমানো বড় মুশকিল। সাপ ফুসে উঠলে তাকে দমানোর জন্য ওঝা আছে, কিন্তু মানুষ ফুসে উঠলে দমানোর কোনো মেশিন নাই। ঠিক কিনা বলো? হয়েছেও তাই। আর নয়তো এই ঘটনা হতো না বাংলাদেশে। এটা আমাদের জন্য দুঃখজনক। একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে যাওয়া, একটা সবাই হারিয়ে যাওয়া, এটা আমরা খুব প্লিজড, আমরা খুব অভিভূত, আমরা মুগ্ধ। বিষয়টা এমন না, একটা শূন্যতা তৈরি হয়েছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। এই জন্য এই ভ্যাকুয়ামকে পূরণ করা এই বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ যারা গ্রহণ করবে তাদের জন্য সত্যিই কষ্টকর, সত্যিই দুষ্কর। আপনারা বুঝবেন যে সবাই খালি কয় যে হুজুর এই যে অবস্থা হইতে আছে, মনে করছিলাম তো গেলে বুঝে বদলাই যাবো গা। মিয়া 17 বছর আকাম 15 দিনে শেষ করে লাগবে, কইলেই হয়। 17 বছর লাগাইয়া জমিনে ঘাস উঠছে, আর একদিন কামলাইন না কামলাটা কইতেছেন একদিনের ভিতরে পরিষ্কার করবি। 17 বছর কইয়াছিলেন আপনারা? ঠিক কিনা কন? 100 বছরের আগাছা, 17 বছরের আগাছা 1 মাস 2 মাস আর 1 বছর পরের সরকার কোনোভাবেই মিটানো যাবে না। এটার দগ্ধতা, এই ক্ষত পূরণ করতে অনেক সময় লাগবে। ঠিক কিনা কন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, দয়া কইরা মায়া কইরা যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই কোনা আমিন। আমার মনে আছে একবার আমার জাতীয় প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ওখানে আমাকে ভিআইপি রাউন্ডে নিয়ে যখন বসাইছে, আমি বসে বসে চা খাচ্ছিলাম। পাশের টেবিলে কিছু সাংবাদিক বসে বসে গল্প করতেছে। আমি হুজুর মানুষ, মাথায় টুপি, ওরা মনে করছে যে হুজুর দ্বারা তো কিছু শুনবেও না বুঝবেও না। আমি শুনলাম ওরা বলতেছে, একজন আরেকজন সাংবাদিকরা বলতেছে, আরে বাংলাদেশটা যে কেমনে রইল এত সিটার বাটফারের ভিতরে, এটা তো বাংলাদেশ তো থাহার কথা না, কেমনে যে কারবারটা রইয়া গেছে আল্লাহ ভালো জানে। তা আরেক সাংবাদিক কইতে আছে যে আমি জানি কেমনে রইছে। তো সকলে তুই তো এলো কেমনে রইছে? আরে আল্লাহ যখন রাষ্ট্র বন্টন করতে আছে ফেরেস্তাদের আতসাই আর আহনের লেগিয়া, তখন কইছে এই ফেরেস্তা তুমি দেখবে আমেরিকা, কই জি আল্লাহ। এই তোমার দায়িত্ব ব্রিটেন, কই ঠিক আছে আল্লাহ। এই তোমার দায়িত্ব ভারত, কই ঠিক আছে। তোমার পাকিস্তান, তোমার মালয়েশিয়া। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটারে লইয়া কি চিন্তা করছেন? আপনি তো সব ভাগ করে দিতে আছেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন আমরা এখনো জানতাম পারলাম না। তখন নাকি ওই সাংবাদিকরা কইতে আছে আর কি, তখন নাকি আল্লাহ কইছে যাও বাংলাদেশের যেই নমুনা তোমরা ফেরেস্তারা পারতাম, এটা আমি গিয়ে লাগবো। এটা আমার এত রাখছি দেহি কোনো মতে সাইজ করতাম পারি। আফসোস, আফসোসে জাতির জন্য, আফসোসে দেশের জন্য যে আমরা কেন এমন হয়ে গেলাম। গোটা পৃথিবীতেই তো সরকার ব্যবস্থা আছে, এইরকম একটা অবস্থা আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে। সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠালেন
মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েত দেওয়ার জন্যে কল্যাণ আল্লাহ। তাই মানুষগুলোকে হেদায়েতের জন্য সবার শেষ, সবার সেরা, যিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। নবী আসলেন ১৫০০ বছর আগে। নবী এসে দেখলেন মানুষগুলো বড় বড়, খুব খেয়াল, গভীর মনোযোগ, মানুষগুলো বড় বড়, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। আল্লাহর নবী আসলেন, এসে দেখলেন সবগুলো মানুষ এমন। তিনি কেমন করে শান্তির বিধান কায়েম করবেন? তিনি এসেছেন রাহমাতুল্লিল আলামিন হিসাবে। তিনি কেমন করে গুছাবেন? তিনি কেমন করে মানুষগুলোকে দ্বীনের পথে নিয়ে আসবেন? তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি এসে দেখলেন এই মানুষগুলো জোরজার বুল্লুক তার নীতিতে চালায়। মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, নীতি নৈতিকতা নাই, ভালো মন্দের তফাৎ নাই, যার যা মন চায় তাই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে দেখলেন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, ফাজেল আলেম দাখিল মাদ্রাসা নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো দ্বীনি প্রতিষ্ঠান নাই, কোনো শিক্ষা ব্যবস্থা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, মোবাইল নাই, ল্যান্ডফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, গ্রামীণ অবকাঠামো নাই, নাই বলতে কিচ্ছু নাই। মানুষগুলো বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ। নবী চিন্তা করলেন কেমন করে সোনার মানুষ বানানো যায়। বলেন সুবহানাল্লাহ। ওই তৎকালীন সময়ে এই মানুষগুলোকে যিনি যেই জিনিসটা দিয়ে সোনার মানুষ বানাইলেন তার নাম হইল কোরআনুল কারীম, তার নাম হচ্ছে নবীর সুন্নাহ। বলো সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে যখন মানুষগুলো বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, তখন এই মানুষগুলোকে নবীজি সময় পাইছে মাত্র 23 বছর। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 23টা বছর সময় পাইছে নবীজি। এই 23 বছরে মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিলেন, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা কও? ১৫০০ বছর আগে আল্লাহ রসুল যদি 23 বছরে পারলো, আমরা পারলাম না কেন?